আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তো কচুরলতির সিজন চলছে, তো এরকম একটা ভিডিও যদি আপনাদের সাথে না শেয়ার করি সেটা বড় ভুল হবে। তো আমি এত বড় ভুল করতে চাই না, চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই দেখতে পেলেন কতগুলা কচুরলতি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর নিয়েছি পাঁচমিশালি মাছ। তা এখানে মাছ ছিল পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, তারপর বিভিন্ন জাতের মাছ। তো সব ধরনের মাছ দিয়ে আজকের লতিটা আমি রান্না করব। সেই স্বাদ, সুস্বাদু, খুবই স্বাদ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো এখন আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এইভাবে পাঁচমিশালি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে ওহ মাই গড, নিমিষেই প্লেটের প্লেট ভাত শেষ হয়ে যাবে এক মিনিটেই। তো যাই হোক, আগে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শিখে নেন, তারপর পাতিলের ভাত সব শেষ করবেন। ওকে, তো এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব আগে। তো মাছ কিন্তু ভাজি ছাড়া এই রেসিপিটা হবে না, একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। এই যে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চাডা মাছ, তারপর তেলাপিয়া মাছ, সব ধরনের মাছটা আমি ভালো করে একটু ভেজে নিলাম। উফ আল্লাহ, দেখতেই পাচ্ছেন একটা লোভনীয় কালার আসছে, আর মাছটা কতটা ক্রিপসি ভাজা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো বাকি রেসিপিতে চলে যাই। তো এবার আমি একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দিব না, কারণ এত তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য। তারপর এখানে দিয়ে পেঁয়াজ কুচি। আমাকে একটা কমেন্ট করছিল বছর, যখন আমি একটা কচুরলতির ভিডিও শেয়ার করছিলাম, তখন আমাকে বলছিল, তো বলতেছে যে কচুরলতি যদি রসুন না দেওয়া হয় তাহলে গলা ধরে। আসলে উনি জানে না যে গলা কী জন্য চুলকাই। হ্যাঁ, কচুরলতিতে রসুন আমি কোনো সময় দেইনি, এ অবধি যতটুকু আমি রান্না করছি আমি কোনো দিনই কচুরলতিতে রসুন দেই না, কিন্তু খাবার খুবই টেস্ট হয়। আপনি একটু রান্না করে দেখেন, ঠিক আছে? জানি না উনি আমার ভিডিওটা দেখবেন কিনা। তো যাই হোক, এখানে মশলা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া। তারপর মশলাটা দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিলাম, তেলটা উপরে চলে আসছে। আমার মশলা যে পারফেক্ট না কষানো হলে আমি যে রান্না করি না, সেটা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আমার কষানোটা দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দইয়ের একটা কুচলো তুলে দিলাম, একটু ডেকে দিলাম। তারপর আমি আবারও ভালো করে কচুরলতিটা ভেজে নেব, তার মানে মশলার সাথে কষিয়ে নিব ভালো করে। যত কষাবেন তত সুস্বাদু হবে, আমি আবারও বলতেছি, এটা বেশি করে কষিয়ে নেবে। আমি আবার একটু 2 সেকেন্ড ডেকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম, কারণ কষানোটা এই রান্নার মূল উপকরণটা হলো কষানো। দেখছেন, কষাইতে কষাইতে আমার কিন্তু লতিটা নরম হয়ে গেছে। আবার এখানে একটু হালকা পানি দিয়ে দিব। এইভাবে রান্না করে দেখেন কি যে টেস্ট, ও আল্লাহ, সেটা না খেলে বোঝাতে পারবো না। এই তো এবার পানিটা দিয়ে আমি লতিটা একটু নাড়িয়ে দিলাম। তারপর সেখানে আমি দিয়ে দিব কি জানেন, একটু একটা বলক তুলে আসলো পানিটার পরে আমি একটা বলক তুলে নিলাম। বলক তুলে দেখলেন পানিটা কিন্তু আমার মোটামুটি শুকিয়ে গেছে। আর আমি এটা এত শুকাবো না, একটু জল জল রাখবো। তারপর উপর থেকে দিয়ে দিব ওই আগে থাকা ভেজেগুলা মাছ। তো সবগুলো মাছ দেওয়ার পরে এখানে আমি একটা জিনিস দেইনি, সেটা এবার এখানে অ্যাড করব, সেটা হলো কাঁচামরিচ। ঠিক আছে, কাঁচামরিচটা একটু শেষে দিবেন লতিতে, সেটা কিন্তু খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। তো আমার আজকের এই সুস্বাদু রেসিপিটা শুধু আপনারা একলাই দেখবেন না, আপনাদের আশেপাশের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবেন। আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন যে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমি এরকম দুর্দান্ত রেসিপি প্রতিদিন শেয়ার করব আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক আছে? উফ, দেখতেই পাচ্ছেন একটা লোভনীয় কালার আসছে, আর রেসিপিটা কি অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ, ভোলার মতো না, ভোলার মতো না এই রেসিপিটা। দেখতেই থাকেন বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, সেই পর্যন্ত অনেক ভালো থাকে।